আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটি কার্টুন ক্যারেক্টার পেন্টিং করে দেখাবো, যার নাম টুইটি বার্ড, যা টুইটি নামেও বেশি পরিচিত। ওয়ার্নার ব্রাদার্সের কার্টুন সিরিজ লুনি টুনস ও ম্যারি মেলোডি এ দেখা যায়। একটি ছোট ক্যানারি জাতীয় পাখি বব ক্লাম্পেট 1942 সালে তার এ টেল অফ টু কিটিস এর মাধ্যমে এর প্রথম উপস্থাপন করেন। লম্বা চোখের পাপড়ি এবং উঁচু গলার স্বরের কারণে মানুষ ধারণা করে এটি একটি পুরুষ পাখি। টুইটি পুরুষ পাখি, যদিও তার অস্পষ্টতা নিয়ে খেলা করা হয়েছিল। উদাহরণস্বরূপ, স্নো বিজনেস কার্টুনটিতে যখন গ্রানি টুইটি এবং সিলভেস্টারের একটি ঘরে প্রবেশ করেন, তিনি বলেন, এই যে আমি, ছেলেরা। টুইটি পুরুষ, যে তার আরেকটি প্রমাণ আসে লোভি ফর টুইটি কার্টুন থেকে, যেখানে হাসপাতালে থাকার সময় গ্রানি তার বিছানা ঠিক করার সময়, ওহ বেচারা ছোট্ট টুইটি পাখি, চলো তাকে একটু আরামদায়ক করি বলে। তবুও 1952 সালে একটি কার্টুন এইডস শি টুইট শিরোনামে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তার প্রজাতি অস্পষ্ট, তাও যদিও মূলত এবং প্রায়শই একটি তরুণ ক্যানারি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাকে প্রায়শই একটি বিরল এবং মূল্যবান টুইটি পাখি বলা হয়, একটি প্লট ডিভাইস হিসেবে, এবং একবার একমাত্র জীবন্ত নমুনা বলা হয়েছিল। তবুও দ্য সিলভাস্টার অ্যান্ড টুইটি মিস্ট্রিজের শিরোনামের গানটি সরাসরি বলে যে সে ক্যানারি। তার আকৃতি আরও ঘনিষ্ঠভাবে একটি বাচ্চা পাখির মতো ইঙ্গিত দেয়, যা তার প্রাথমিক উপস্থিতির সময় ছিল। যদিও বাচ্চা পাখি দিকটি পরিবর্তিত কয়েকটি কার্টুনে প্লট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়েছে। হলুদ পালক যোগ করা হয়েছিল, কিন্তু অন্যথায় সে বাচ্চা পাখির আকৃতি ধরে রেখেছিল। বব ক্লাম্পেট কার্টুনে তার প্রথম দিকের অভিনয়গুলিতে টুইটি একজন অত্যন্ত আক্রমণাত্মক চরিত্র, যে তার বেড়াল প্রতিপক্ষকে ব্যর্থ করার জন্য যে কোনো কিছু করার চেষ্টা করে, এমনকি বেড়ালটি যখন পড়ে থাকে তখন তাকে লাথিও মারে। একটি বিচ্ছেদপূর্ণ মুহূর্তের একটি উদাহরণ হলো বার্ডি অ্যান্ড দ্য বিস্ট কার্টুন। এখানে একটি বিড়াল টুইটিকে উড়ে তাড়া করে যতক্ষণ না সে মনে করে যে বিড়ালগুলি উঠতে পারে না, যার ফলে সে পড়ে যায়। টুইটি সহানুভূতির সাথে বলে, আহ বেচারা বিড়ালটা। সে নিচে নেমে যায়, বুম, এবং তারপর দুষ্টুমি করে হাসে। এ টেল অফ টু কিটিসতেও একই রকম কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, যখন টুইটি একজন বিমান হামলার ওয়ার্ডেনের হেলমেট পরা হঠাৎ চিৎকার করে বলে, এই আলোগুলা বন্ধ করে দাও। ফ্রিজ ফ্লেরাং যখন সিরিজটি পরিচালনা শুরু করেছিলেন, তখন টুইটির আক্রমণাত্মক স্বভাব প্রথমে চিহ্নিত হয়েছিল, কিন্তু পরে তাকে এমন এক মিষ্টি পাখি হিসেবে চিত্রিত করা হয়েছিল যে সাধারণত তার কাজে ব্যস্ত থাকে। এই তো কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকে এই কিউট টুইটি বার্ড পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।